ভূ রাজনৈতিক দাবার বোর্ডে বেইজিং এখন এক মহাকাব্যিক নাটকের মঞ্চ, যেখানে আলো আঁধারির খেলায় একের পর এক প্রবেশ ঘটছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর চরিত্রদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের লাল গালিচা মারিয়ে বিদায় নেওয়ার ঠিক ২৪ ঘণ্টা পর রাতের অন্ধকারে বেইজিং বিমানবন্দরে অবতরণ করল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমান। আন্তর্জাতিক রাজনীতির এই টান টান উত্তেজনার মুহূর্তটি যেন এক সুনিপুণ চিত্রনাট্য, যা পুরো বিশ্বের নজর কেড়ে নিয়েছে। পুতিনকে স্বাগত জানাতে রানওয়েতে হাজির স্বয়ং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আনুষ্ঠানিকতার মোড়কে এই সফরের মূল উপলক্ষ ২৫ বছর আগের এক সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার চুক্তির উদযাপন হলেও আসল নাটক জমে উঠেছে বুধবার সকালের দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে। ওয়াশিংটন যখন বেইজিংয়ের উপর কড়া নজর রাখছে, ঠিক তখনই ট্রাম্পের পরপরই পুতিনের এই আগমন বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই সফরের সময়কালটাই পুতিনের জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিজয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বড় বাণিজ্য চুক্তির গল্প শুনিয়ে চীন সফর শেষ করলেও তাইওয়ান কিংবা ইরান সংকটের মতো জ্বলন্ত ইস্যুগুলোতে বেইজিংয়ের কাছ থেকে বড় কোনো সুবিধা আদায় করতে পারেননি। ট্রাম্পের এই শূন্য হাতে ফেরার পরপরই পুতিনের বেইজিংয়ে পা রাখা রাশিয়ার এই আত্মবিশ্বাসকেই ফুটিয়ে তোলে যে চীন তাদের হাত ছাড়ছে না। অন্যদিক থেকে দেখলে বেইজিং যেন এখন এক জাদুকরী ক্ষমতার অধিকারী। বিশ্ব রাজনীতিতে নিজেদের এমন এক সুবিধাজনক এবং কেন্দ্রীয় অবস্থানে নিয়ে গেছে চীন, যেখানে দাঁড়িয়ে তারা এক হাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বোঝাপড়া করছে, তো অন্য হাতে ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করছে। ক্ষমতার এই ভারসাম্য রক্ষা করে চীন নিজেদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা পশ্চিমাদের জন্য এক বড় ধরনের মনস্তাত্ত্বিক ধাক্কা। তবে এই দুই পরাশক্তির সম্পর্কের সমীকরণটি বেশ জটিল এবং কৌতূহল উদ্দীপক। বিশ্লেষকেরা বলছেন, দৃশ্যত তারা একজোট হলেও এটি কোনো সামরিক জোট নয়, বরং এক গভীর কৌশলগত অংশীদারিত্ব। ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদী ধাক্কায় অর্থনীতি ও সামরিক প্রযুক্তির জন্য রাশিয়ার এখন চীনের ওপর নির্ভরশীলতা অনেক বেশি। ড্রোন তৈরির কাঁচামাল আর প্রযুক্তির জন্য পুতিনকে তাকিয়ে থাকতে হয় বেইজিংয়ের দিকে, আর বিনিময়ে চীন লুফে নিচ্ছে রাশিয়ার সস্তা জ্বালানি সম্পদ। চ্যাথম হাউসের বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ক্ষমতার দাঁড়িপাল্লায় সব তাস বা কার্ড আসলে বেইজিংয়ের হাতে। ট্রাম্প যেমন বেইজিংয়ে এসেছিলেন নিজের দেশের স্বার্থে কিছু অর্জনের আশায়, পুতিনও এসেছেন একই উদ্দেশ্যে। তবে এই সম্পর্কের পেছনে লুকিয়ে আছে এক যৌথ স্বপ্ন, এক মেরু বিশ্ব ব্যবস্থার পতন ঘটিয়ে একটি বহু মেরুর পৃথিবী গড়ে তোলা, যেখানে ওয়াশিংটনের কোনো একক আধিপত্য থাকবে না। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং হরমুজ প্রণালীর অচলাবস্থা যখন বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে, তখন চীন নিজেকে এক নিরপেক্ষ পরাশক্তি হিসেবে জাহির করার খেলায় মেতেছে। এই যুদ্ধ থেকে জ্বালানি বাজারে রাশিয়া সাময়িক লাভবান হলেও চীনের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই দুই নেতাই চান এই সংঘাতের অবসান, তবে বেইজিং তেহরান বা মস্কোর মতো পুরনো বন্ধুদের পিঠ টান দেবে না। ট্রাম্পের ব্যর্থতায় মস্কোর এই স্বস্তি পুতিনের সফরের মূল চালিকা শক্তি। শেষ পর্যন্ত এই নাটকীয় সফর থেকে হয়তো কোনো জাদুকরি বা রাতারাতি বদলে যাওয়ার মতো ঘোষণা আসবে না, কিন্তু বেইজিং এক সপ্তাহের ব্যবধানে বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির শীর্ষ নেতাকে আতিথেয়তা দিয়ে বিশ্বকে এক অমোঘ বার্তা দিয়ে দিল। বার্তাটি পরিষ্কার, বর্তমান বিশ্ব ব্যবস্থায় চীনকে এড়িয়ে বা উপেক্ষা করে ভূ রাজনীতির কোনো খেলাই আর সম্ভব নয়, এবং আন্তর্জাতিক রাজনীতির মূল চাবিকাঠি এখন বেইজিংয়েরই নিয়ন্ত্রণে।